আজ আমি তোমাদের সঙ্গে আবারও একটা খুব ছোট্ট ভিডিও শেয়ার করছি। তা দেখো, আজকে আমাদের বাড়িতে ইতু পুজো হয়েছে, তার সঙ্গে নবান্নও হবে। তা অঘ্রান মাস ভোর প্রত্যেকটা রবিবার আমরা ইতু পুজো করেছি। আজকে অঘ্রান মাসের শেষ দিন, মানে সংক্রান্তি। আজকে এই পুজোর উদযাপন করব, আর তার সঙ্গে ইতুকে নবান্ন করানো হয়, সেটাই আর কি করা হবে। তা দেখো, সকালবেলাতেই চান টান করে নবান্নে জোগাড় করতে বসে পড়েছি। তা নবান্ন খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু তার বিশাল পরিমাণে একটা জোগাড় থাকে। তা আমরা সবটাই কিনে এনে করছি, আমাদের চাষের কিছুই নয়, শুধু একটা নতুন জিনিস উঠছে বা নবান্নটা খেতে ভালো লাগে বলেই করা। তা সেরকম খুব একটা এলাহি আয়োজন আমাদের হয় না, যেটা গ্রাম অঞ্চলে হয়ে থাকে। তা এক একটা বাড়িতে তো এক এক রকমভাবে নবান্ন হয়। আমারই যেমন আমার শ্বশুরবাড়িতে একরকমভাবে হয়, আমার বাপের বাড়িতে আরও অন্য রকমভাবে হয়। তা শ্বশুরবাড়িতে যেটা হয় সেটাও আমার বেশ খেতে ভালো লাগে। এখানে না আতপ চাল, মূলো, রাঙালু আর শাঁকালু একসঙ্গে বেটে নেওয়া হয়, তার সঙ্গে ক্ষীর করা হয়েছিল। সেই ক্ষীর দিয়ে, গুড় দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে ওটাকে মাখা হয়। আর ফলকুচিগুলো সমস্ত আলাদা আলাদা করে রাখা হয়, কারণ সেগুলো ওই নবান্নর সঙ্গে মেশানো হয় না। ওটা ওপর যে যেরকম ফল পছন্দ করে তাকে সেরকম ফল সাজিয়ে নবান্নটা দেয়া হয়। আর এটাই আর কি বায়স্ত, কাকপক্ষী, তারপরে ঠাকুরের সামনে এই আর কি এইরকম করেই দেয়া হয়। তা এই ছোট্ট মতন একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো, আর কার কার বাড়িতে আজকে নবান্ন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করো।